আমাদের এই প্রিয় পৃথিবী যা শুধু সূর্যকে কেন্দ্র করেই ঘুরে না, নিজ অক্ষ বা মেরুরেখার উপর আবর্তন করে। পৃথিবীর গতি দুই প্রকার, আন্টিক গতি ও বার্ষিক গতি। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণনের গতিকে বলা হয় আন্টিক গতি এবং কক্ষপথে 1 বছরে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করাকে বার্ষিক গতি বলে। অর্থাৎ পৃথিবী গতিশীল, তবে তার সাথে আমরাও। অন্যদিকে মনে করুন আপনি একটি বাসে উঠলেন যার গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার। হঠাৎ করে যদি এই বাসটি কষে একটি ব্রেক মারে তাহলে কি হবে? সবাই সামনের দিকে ঝুঁকে পড়বেন। কিন্তু যদি এই বাসটি পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ইনস্ট্যান্ট থেমে যায়, সবাই এত জোরে ছিটকে যাবেন যে কেউ আর বেঁচে থাকার অবস্থায় থাকবেন না। এইদিকে ঘন্টায় 1675 কিলোমিটার স্পিডে চলা আমাদের পৃথিবী যদি থেমে যায় তাহলে কি হবে? আচ্ছা, পৃথিবী থেমে যাওয়ার ফলে তখন কি পৃথিবীতে দিন আর রাত বলে কিছু থাকবে? আচ্ছা, এভাবে হঠাৎ করে থেমে যাওয়ার কারণে কতটা ধ্বংস নেমে আসতে পারে? অথবা পৃথিবী তার ঘূর্ণন বন্ধ করে দেওয়ার ফলে আপনি কি এর সারফেস থেকে উড়ে যেতে থাকবেন? এই গাইস, দিস ইজ চ্যানেল ইউনিক ফ্যাক্ট এন্ড আপনি দেখছেন কি হবে যদি পৃথিবী তার ঘূর্ণন বন্ধ করে দেয়। পৃথিবী নিজের অক্ষরেখায় একবার ঘূর্ণন সম্পন্ন করতে সময় নেয় 24 ঘন্টা, যার কারণে আমরা পৃথিবীতে দিন এবং রাতের পরিবর্তন দেখতে পাই। পৃথিবী ওইসব ধাক্কাধক্করের কারণে ঘুরছে, যা আজ থেকে 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবী তৈরির সময় লেগেছিল। যখন গ্যাস এবং ধুলোর বিশাল ডিস্ক সূর্যের সাথে সংঘর্ষ হয়, তখন ধুলো এবং কিছু পাথরের টুকরোর সাথে আসে এবং এদের থেকে এত ফোর্স তৈরি হয় যার কারণে আমাদের পৃথিবী একদিকে ঘুরতে থাকে এবং মহাকাশে আমাদের পৃথিবীর গতিকে কমানোর জন্য কোনো ফোর্স না থাকায় আমরা ঘুরে চলেছি এবং আগামী বিলিয়ন বছর পর্যন্ত ঘুরতেই থাকবো। কিন্তু কি হবে যদি পৃথিবী তার ঘূর্ণন হঠাৎ করে বন্ধ করে দেয়? পৃথিবী সবসময় ঘুরে, এর ফলে একটি বায়ু প্রবাহ সৃষ্টি হয়ে থাকে। কিন্তু যখন এই পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, এই বায়ু প্রবাহগুলি অত্যন্ত বেগে পৃথিবীর সাথে সংঘর্ষ করবে। এই বায়ু প্রবাহ এতটাই শক্তিশালী হবে যে পৃথিবীর মাটি উপরে ফেলে দিবে। অর্থাৎ সুখবর হচ্ছে, যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে এর অ্যাটমসফিয়ার চলতে থাকবে। এর মানে হচ্ছে পৃথিবী থেমে গেলেও প্রচন্ড গতিশীল ঝড় বইতেই থাকবে। আর এটা কোনো সাধারণ ঝড় হবে না, এটা পৃথিবীতে আসা এখন পর্যন্ত যে কোনো ঝড় থেকে বেশি গতিশীল হবে। কিন্তু এই ঝড়ের গতি পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম হবে। ইকুয়েডর অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি গতি নিয়ে ঘুরে, তাই এখানে যদি আপনি থাকেন তাহলে আপনি মুখোমুখি হবেন ঘন্টায় 1675 কিলোমিটার গতিসম্পন্ন ঝড়ের, যা পৃথিবীতে আসা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হারিকেন ঝড়ের চেয়ে 6 গুণ বেশি। অন্যদিকে পৃথিবী থেমে যাওয়ার সাথে সাথে পৃথিবীর পৃষ্ঠতলে থাকা সবকিছু উঠতে শুরু করে দিবে। ঠিক পূর্ব দিকে সকল কিছু বলতে এখানে সবকিছু বোঝানো হয়েছে। বিশাল সব বিল্ডিং, রাস্তাঘাট, কলকারখানা, পাহাড় পর্বত, এমনকি মাউন্ট এভারেস্ট। তাই এতে কোনো তফাৎ পড়ে না আপনি কোথায় রয়েছেন, খোলা জায়গায় নাকি কোনো স্টিলের তৈরি বিল্ডিং এর ভিতর। এই তুফান আপনাকে পুরোপুরি নিঃশেষ করে দিতে সক্ষম। বোঝার জন্য ধরে নিন, সব থেকে শক্তিশালী টর্নেডোর গতি ঘন্টায় 511 কিলোমিটার। এই টর্নেডো ঘরবাড়ি, গাড়ি, কনক্রিটের বিল্ডিং কেও নিজের জায়গা থেকে উড়িয়ে দিতে সক্ষম। কিন্তু পৃথিবী হঠাৎ করে থেমে যাওয়ার কারণে যে তুফানের সৃষ্টি হবে তা এই টর্নেডো থেকে 3 গুণ বেশি শক্তিশালী হবে। তবে ভাগ্যবশত আপনার পায়ের নিচে থাকা সারফেস ভেঙে না যায়, তাহলে আপনি পূর্ব দিকে লম্বা সময় পর্যন্ত উঠতে থাকবেন। কিন্তু শুধু আপনিই নয়, আপনার আশেপাশে থাকা গাড়ি, বাড়ি, রাস্তাঘাট, পশু পাখি, বড় বড় ইমারত সবকিছু উঠতে শুরু করে দিবে। তবে পৃথিবীর বাইরে চলে যাবে না, কেননা তুফানের গতি হচ্ছে ঘন্টায় 1600 কিলোমিটার। অন্যদিকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে পৃথিবীর বাইরে স্পেসে যাওয়ার জন্য প্রয়োজনীয় গতি হচ্ছে প্রায় 40,000 কিলোমিটার পার আওয়ার। নিউজিল্যান্ড এবং ফ্রান্সের মতো দেশগুলোতে এই তুফানের শক্তি কিছুটা কম দেখা যাবে, কিন্তু ঘন্টায় 1180 কিলোমিটার বেগে আসা এই তুফান আজ পর্যন্ত আসা যে কোনো তুফান থেকে অনেক বেশি শক্তিশালী হবে। এই তুফান প্রায় সব জিনিসকে ধ্বংস করে দিয়ে যাবে। তবে এই 5 সেকেন্ডের মধ্যে আপনি শুধু এই বিপদগুলির মুখোমুখি হবেন না। এটা তো আমরা সবাই জানি যে আমাদের পৃথিবী পুরোপুরি গুণ নয়, এটা পৃথিবীর ঘূর্ণনের ফলে তৈরি সেফটি ফিউগান, অর্থাৎ সেন্টার থেকে দূরে যাওয়া ফোর্সের কারণে ইকুয়েডরের দিকে ফুলে রয়েছে। যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী খুব দ্রুত গোল শেপের হয়ে যাবে। এর ফলে বিষুবরেখার দিকে জমা হওয়া সব পানি মেরু অঞ্চলের দিকে বয়ে যেতে থাকবে, যার কারণে সমুদ্রে বিশাল আকারে সুনামি সৃষ্টি হবে। কিন্তু 5 সেকেন্ড পর পৃথিবী যখন পুনরায় তার ঘূর্ণন শুরু করে দিবে, তখন এই পানি পুনরায় আগের জায়গায় ফিরে যেতে থাকবে। একটু চিন্তা করুন তো, পানির বিশাল দেওয়াল জমিনের সবকিছুর সাথে ধাক্কা খেতে থাকবে, তাও আবার পরপর 2 বার। প্রথম কয়েক সেকেন্ড 2 স্থানে থাকা মানুষ বেঁচে যাবে। প্রথমত বেঁচে যাবে আকাশ প্লেনে উঠতে থাকা এবং একেবারে উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা লোকেরা, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য, কারণ পৃথিবী থেমে যাওয়ার কয়েক সেকেন্ড পরে শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা, যা শুরু করবে ঝড় এবং বজ্রপাতে। এবং সেই বজ্রপাতের শক্তি এতটাই বেশি হবে যে বিমানগুলো কয়েক সেকেন্ডের মধ্যে বর্ষা হয়ে যাবে। তবে যদি আপনি উত্তর ও দক্ষিণ মেরুতে থাকেন তাহলে আপনি বেঁচেও যেতে পারেন, কেননা এখানে এই তুফান পৃথিবীর অন্য সব জায়গা থেকে কম শক্তিশালী হবে। পৃথিবীর সব মানুষ না মারা গেলেও এই তুফানের কারণে পৃথিবীর
কয়েক বিলিয়ন মানুষ মারা যাবে, আর বেঁচে যাওয়া মানুষগুলো দেখতে পাবে পৃথিবীতে কোনো কিছু আর আগের মতো নেই, সবকিছুই ধ্বংস হয়ে গেছে। কৃষকের জমি, বিশাল বিশাল সব ইমারত আর সকল প্রকার টেকনোলজি, যার কারণে পৃথিবী আর সে পরিচিত পৃথিবী থাকবে না। কিন্তু সুখবর হচ্ছে বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী কয়েক বিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে হঠাৎ থেমে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে, এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার কোনো ফ্রেন্ডের কাছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।